হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে থেকে আমার ফার্স্ট ব্লগ শুরু। তো এক জায়গায় যাব, সেটাই রেডি হয়ে দেখাবো। তো কোথায় যাব সেটাও বলছি। তো আমি আর আমার মেয়ে এখন রেডি হচ্ছি। তো 31/3/2024 সালে আমাদের এদিকে এই ঘটনাটা হয়েছিল, এই ঝড়টা। সে কারণেই ওই জায়গায় যাওয়া ডাকছে, তাই যাব। তো এটা আমার বাড়ির অবস্থা, এইটা হচ্ছে আমার অবস্থা। আমি হসপিটালে ভর্তি হয়ে গেছি গাইস। যে আমি নাকি অজ্ঞান হয়ে গেছি, 4 দিন ভর্তি ছিলাম। তো এখন আমার মেয়েকে রেডি করেছে, তাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। গাইস, আমি কিন্তু ফার্স্ট টাইম ব্লগ করছি, ভয়েস কিন্তু দিতে পারি না, তাও দিচ্ছি, চেষ্টা করছি। তুই তো ভুলে যায়, ক্ষমা করে দিও প্লিজ, উল্টাউল্টি কমেন্ট করবেন না। তো এই যে আমার মেয়েকে আগে রেডি করাবো, তারপর আমি এখন রেডি না হলেও চলে, কিন্তু আমার মেয়েকে রেডি করাইতেই লাগে। তো এটাই লাইফ। এটা এখন বলবেন যে 1.5 বছরের আগের ঘটনা এখন কেন বলছি। জলপাইগুড়ি থেকে আমাদের কিছু অনুদান আসে, সেই জন্য ডাকছে, সেই জায়গায় যাব। যেহেতু সে সময় আমি বাড়িতে ছিলাম, মতলব আমার তখন বিয়ে হয়নি, তাই ডাকছে, যাব। আমার নাম আসছে, সেই জন্য যাওয়া। কিছু গিফট মানে কিছু খাওয়াবে, অনুদান করবে, আর কিছু বাচ্চাদেরকে আর গর্ভবতী মাদেরকে খাবার দেবে, প্রোটিন। তো এতদিন পর জানি না কেন দিচ্ছে, সে সময় দিয়েছিল, তো আরও দিচ্ছে। ওদের মনে এখন কি যাচ্ছে জানি না। তো সেই জন্য আমরা এখন রেডি হচ্ছি, যাচ্ছি। আমার মেয়েকে রেডি করছি, তারপর আমি রেডি হব। আমি তো ওই যেমন তেমন করে সেজে যাব, যেহেতু আমার বাড়ির পাশেই 5,000 লোকের আয়োজন করছে নাকি, দেখি কতজন হয়। তো এই যে আমার মেয়ের রেডি কমপ্লিট ডান, তাতেই উঠে গেছিলো। ঘুমাইতেও দিই না শান্তি করে, করবো কষ্টের দিন। এই যে এখন আমি এটা পরবো, শাড়ি। দেখো আমার গেট রেডি উমি। এই যে সাজিয়ে গুছিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছে গাইস। তো এই যে আমার বাড়ির পাশেই, তো তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে। এই যে আমার মা, মেয়ে। এইটা আবার ওরাই নিয়ে আসে জয়গুরু আশ্রম থেকে, গাড়ি সিস্টেম গাইস, কে চালায় আনছে কে জানে। এই যে লাইনে চলে আসি আমরা খেতে। তো খাইয়ে তারপর কি হবে দেখা যাবে। তো গাইস, ওই দিনটা যাতে কারোর জীবনে না আসে, আমাদের যা অবস্থা ছিল না সেই সময়, ওটা কাহিনী না হয় আর একদিন বলবো। প্রথম ব্লগ তো পারছি না অত কিছু বলতে, চেষ্টা করেছি। এই যে পায়েস দিয়েছে, মিষ্টি, চাটনি, পনিরের তরকারি, খিচুড়ি, পাঁপড়, সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। দেখো চারদিকটা, 5,000 লোকের আয়োজন করেছে, কিন্তু এই কয়টা লোক। তো এইদিকে আমাকে ডাকলো যে আমার মেয়েকে নাকি গিফট দিবে। আমার বৌদি যেহেতু প্রেগনেন্ট, তো আমরা 2টাই গিফট পাবো, সেম গিফট। তো আমার মেয়ে আর কোথায় খাবে, আমিই না খাবো। বলে দিয়েছে যে এটা মাদের জন্য না, বাচ্চাদের জন্য না, মায়ের জন্য। যেহেতু আমার মেয়ে 2.5 মাস বয়স, তার জন্য বলছিল তোমরা খাবা। তো আমাদের থেকে না, আমাদের মেয়ের কাছে প্রোটিন মানে পুষ্টি যাবে, তার জন্য দিয়েছিল। এই যে আমার মেয়েকে দিয়ে দিল গাইস, আমি তো খুব খুশি এই যে পাইছি। এখন আমি বাড়ি যাই গা, টাটা বাই বাই। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলবেন, আর কী কী দিয়েছে আপনাদেরকে শেয়ার করলাম। এই যে